বাট বাংলাদেশের সবচাইতে বেশি প্রফেশনাল মোটরবাইক স্টান্ট শোগুলো কিন্তু আমাদের দ্বারা হয়েছে। দুই লাইন আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? চলে এসেছি আমি হাসান সেতু আপনাদের সাথে নতুন একটা ব্লগে। আজকে বেসিক্যালি ব্লগটা হচ্ছে রোড রাইডার্স RRZ-কে নিয়ে। রোড রাইডার্স RRZ নট অনলি এ টিম, ইটস এ ইমোশন, ইটস এ ফ্যামিলি। তো রোড রাইডার্স RRZ-এর ছোট্ট একটা গেট টুগেদার আজকে আছে। অনেক পুরনো মেম্বাররা আসবে, তো সবার সাথে থাকবো, এখানে ফান হবে, মজা হবে। তো এই সব কিছু নিয়ে আজকের এখনের ব্লগটা হবে। এখন আমি আছি বসুন্ধরা, আমার সাথে আছে আকাশ আহমেদ দিল। বাট বেসিক্যালি আকাশ আহমেদ দিল না, এখন ওই মেডিস লাইফ হয়ে গেছে বরাবর। তো যাই হোক, ইস্যুস হইতেছে যে আমরা এখন এখান থেকে বসুন্ধরা থেকে নীলকে সাথে নিয়ে 300 ফিটে যাবো। 300 ফিটে গ্রাউন্ডে মিটিং, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। চলেন। তো বসুন্ধরা থেকে রওনা দিয়ে দিয়েছি 300 ফিটের উদ্দেশ্যে। এক্স্যাক্টলি পূর্বাচল 300 ফিটে আজকে আমাদের মিটিং বা গেট টুগেদার যেটাই বলেন না কেন সেটা হবে। এখানে আমরা একটু দাঁড়াইছিলাম, বেসিক্যালি শামুর জন্য দাঁড়াইছিলাম। বাট দাঁড়ানোর সময় আমাদের মনে হলো চলো কয়েকটা ছবি উঠাই। দেখেন আমার ছবি উঠেছে, এটা হইলো ছবি। কেমন হুক না লাগতেছে? ঠিক আছে, আমিও বহুত ভালো দিই, তাই বলে গিয়ে হইলো বেটা বেটা। আচ্ছা ঠিক আছে, ম্যানেজেবল, দেখতেছি। তুই দাঁড়া, আমি তোর একটু উঠাইছি। তো আমরা শামুর জন্য ওয়েট করতেছি। শামু আসার আগে আমরা একটু ফটোশুট করবো আর কি, বুঝছেন? দেন না ভাবলো যা থেকে। এরপরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। 300 ফিটের রাস্তাটার কাজ আসলে খুব সুন্দরভাবে এবং খুব দ্রুত গতিতে আগাচ্ছে। আমাদের কাছে ভালো লাগতেছে, রাস্তাগুলো খুব জোস। বেসিক্যালি রোড রাইডার্স RRZ-এর জার্নিটা আমরা শুরু করি 2012-তে। এটা অনেকেই জানে না, অনেকেই মনে করে যে নতুন টিম। বাট আমাদের 10 বছরের এই জার্নির পুরোটা সময় কিন্তু আমরা চেষ্টা করেছি মোটরসাইকেল রিলেটেড অ্যাক্টিভিটিসগুলোকে বাংলাদেশের কালচারে, বাংলাদেশের সোসাইটিতে পজিটিভ একটা রূপ দেওয়ার জন্য। এর মধ্যে অন্যতম হচ্ছে মোটর বাইক স্টান্ট। এক্স্যাক্টলি 2012 থেকে আমরা মোটর বাইক স্টান্ট করি বাংলাদেশের। হ্যাঁ, আমরা সবচেয়ে পুরনো টিম না যারা স্টান্ট করি, এর আগেও স্টান্ট করছে। বাট বাংলাদেশের সবচাইতে বেশি প্রফেশনাল মোটর বাইক স্টান্ট শোগুলো কিন্তু আমাদের দ্বারা হয়েছে। কারণ মাউন্টেন ডিউয়ের সিরিজটা যখন চলছে তখন পরপর 3 বছর আমরা অনেকগুলো শো করছি, প্রায় 200+। দ্যাটস আ গ্রেট হিউজ একটা নাম্বার। তো এই টিমটা চালানোর একটা অন্যতম সিক্রেট হচ্ছে এটার টিম মিটিং। আমু আর নীলে পাঠাই দিছি। আমি অলরেডি লেট, যদিও আমি লেট করি না। হ্যাঁ, সিরিয়াসলি আমি লেট করি না। আচ্ছা, তুমি না স্টান বাইক বিক্রি করে দিছো 50,000 টাকায়? কত ভাই? 50,000 টাকায়? না ভাই, আরো বেশি। কয় টাকায়? 78। আচ্ছা, এটা হইতেছে আমাদের স্টান রাইডার ফরহাদ 78,000 টাকা দিয়ে বাইক বিক্রি কইরা। এত দামি গাড়ি কেমনে কিনলা? বড় লোক কোথাকার। যা গ্রাউন্ডে যা। তুই 300 ফিটে হেলিপ্যাড গ্রাউন্ড চিনো না? হোন্ডায় চাই। আচ্ছা এটা বলো, CI মানে কি? CID? ওরে বাটপার। যারা আসছে তাদের সবাইকে পিক করে রওনা দিলাম আবারও। খুব কাছেই পূর্বাচলের মেইন রোড থেকে একটু 5 থেকে 7 মিনিট ভিতরে হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, যেই গ্রাউন্ডে আমাদের আছে। আয়ো হেলমেট ছাড়া। তুমি হেলমেট ছাড়া কেন বেবে? তাই দাঁড়ায়া উড়ালাম। সামনে যা। বাস বাস। স্টান রাইডার স্টাইল। ক্যাচ মি ইফ ইউ ক্যান। নাম্বার প্লেটটা লাগাই লইতি। গোল্ডেন বাইক। এই পয়সাটা করা হয়েছে। থ্যাংক ইউ। ওরে সাইমন, এটা মজা। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই তো আমরা দেখতে চাই। এই যে পুরানো ব্যাপারটা, এই যে পুরনো মানুষগুলো যে অ্যাটাচমেন্ট, এক লোকের দেখা সাক্ষাৎ। তো এখানে আমাদের আলোচনা সমালোচনা হবে। আসলে আলোচনা সমালোচনা এই কারণে বললাম, কারণ আমাদের যেই সেন্ট্রাল মিটিং আছে ওই মিটিংয়ে আমরা আমাদের ফিউচার প্ল্যান নিয়ে এবং পিছনে যে ভুলগুলো আছে এগুলো নিয়ে ডিসকাস করি। অনেক প্ল্যানিং হয়, অনেক ডিসকাশন হয়, সবার অপিনিয়ন নেওয়া হয় এবং নতুনভাবে ডিসিশন মেক করতে আমাদেরকে হেল্প করে। আসলে বেসিক্যালি রোড রাইডার্স RRZ-এর স্টান রাইডারদেরকে সবাই দেখেন, বাট এই টোটাল টিমটাকে আপনারা দেখেন না, কারণ এখানে আছে সবাই। এখানে বেসিক্যালি শুধুমাত্র স্টান রাইডার না, আমাদের রেজিস্টার সকল মেম্বাররা এখানেই আছে। আর যারাই হচ্ছে আমাদের রোড রাইডার RRZ-এর কোর মেম্বার এবং সেন্ট্রাল টিম। আমরা এখান থেকে ফারুক মার্কেটে যাব। ফারুক মার্কেটের এইখানে আসলে
আমরা একটু দাঁড়াবো। এখানে একটা লেক পার আছে খুব সুন্দর। বেসিক্যালি রোড রাইডার্স আরআরজেডের সেন্ট্রাল টিমে আসলে অনেক আলোচনা হয়, যেগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ এখানে আমাদের সামনের দিনের প্ল্যানিং হয়, আমাদের পূর্বের দিনের ভুলগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এখন যেটা করবো, এখান থেকে ছোট্ট একটা রাইড দিব সবাই মিলে, কারণ অনেকদিন পরে আমরা সবাই একসাথে হয়েছি। তো মিটিং শেষ করে আমাদের যে মেইন টার্গেটটা থাকে যে একটু ঘোরাঘুরি একসাথে বাইক রাইড করা, তো আমি সবাইকে বারবার বলতেছিলাম মাত্র 2 লাইন হবে। তো দেখেন টোটাল প্যানেলটা 2 লাইনে সেট হয়ে যাচ্ছে, এবং এই জিনিসটা আমাদের টিমে খুব বেশি প্র্যাকটিস করা হয়, যেন আমরা আসলে খুব বাজে শো অফ না হয়, যেন কারো ডিস্টার্ব না হয়, কারো যেন গ্যাদারিং না হয়। তো আমরা আসলে এই 2 লাইনের প্র্যাকটিসটা প্রথম থেকেই করে আসতেছি, এবং আমরা যখন টিম রাইড করি এই 2 লাইনের প্র্যাকটিসেই কিন্তু টিম রাইড হয়। তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিই। ফয়সাল বলতেছিল ভাই গুটিটা রাহেন, আমি জানি না গুটি দিয়ে কী করবে, সেই গুটি নাকি নিয়ে যাবে। তো বাই দ্য ওয়ে দেখেন আপনারা খুব সুন্দরভাবে 2 লাইন হয়ে গেল, এবং আমরা যতটুকু রাইড করব ততটুকু রাইড সম্পূর্ণ এই 2 লাইনই রাইড করব। এটাই আসলে টিম রাইডের একটা বেনিফিট। আমরা আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা মিটিংয়ে এবং মাঝে মাঝেই প্র্যাকটিস করি, যেন আমাদের কোনো মেজর ইভেন্টে বা কোথাও ট্যুরে গেলে এই জিনিসটা আমাদের কাজে লাগে। তো সবাই এভাবে রওনা দিল। এই রওনা দেওয়ার পরে আমিও পিছনে রওনা দিলাম। পুরো প্যানেলটা পেছন থেকে দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছিল। হুট করেই দেখলাম পরিচিত একটা মুখ। হ্যাঁ, পরিচিত একটা মুখ দেখেই আসলে আমি কাছে যেয়ে কথা বললাম। সে আর কেউ না, সে হচ্ছে MSI ব্লগ। MSI ব্লগ আমার খুব ভালো লাগে, আমি আসলে তার অনেক ভিডিও দেখি। তো ভাইয়া বলতেছিল এত দলবল নিয়ে গ্রুপ নিয়ে কই যেতেছেন, আমি বললাম ছোট্ট একটা রাইড দিয়ে যেতেছি। তো আপাতত ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে আমি আবার রওনা দিচ্ছি, কারণ ভাইয়ার এখন নাকি একটা কাজ আছে। তো আমি আর ভাইয়ার সাথে সময় না দিয়ে বিদায় নিয়ে নিই, কারণ আমাদের সামনে আছে পুরোটা রোড রাইডার্স আরআরজেড। এক্স্যাক্টলি আমি আসলে দেখি একটু পিছনে পড়ে গেছি, তার কারণে একটু সামনে যাওয়ার চেষ্টা করি, কিন্তু হুট করে এই ভাইয়াটা আমার সামনে চলে আসে। প্রথমে একটু ভয় পাইছিলাম, পরে দেখলাম যে ভাই আসলে ট্রাকে চিপায় পড়ে গেছে, আমি জানি না কেন রং সাইডে এসে আসছে। যাই হোক, চলেন আবারও যাই, সামনে প্যানেলটা আপনাদেরকে দেখাই, কারণ এই 2 লাইনের প্যানেলটা আমার খুবই ফেভারিট। এর ভিতরে আইসা দেখি আমাদের ফয়সাল ভাইয়া পুলি মারা শুরু করে দিয়েছে। এক্স্যাক্টলি আমাদের যেহেতু স্টান রাইডার, প্রত্যেকটা জায়গায় তাদের স্টান না করলে আসলে ভালো লাগে না, এবং আমরা সবাই খুব কন্ট্রোল একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিই, সামনে একটা গ্যাপ দিয়ে পেছনে গ্যাপ দিয়ে, যেন সে ইজিলি একটা স্টান রাইডার স্টান করতে পারে। দেখতে পারতেছেন ফয়সাল কত স্মুথলি, কত কনফিডেন্টলি উইলি মারতেছে, এবং সামনের জনগুলো একটু জায়গা দিয়ে দিয়েছে ফয়সাল যেন সেফলি ল্যান্ডিং করতে পারে। আর আমি একটু কাছে এসে আপনাদের ভিডিও দেখানোর জন্য আসলে ট্রাই করতেছিলাম। তো আবার আমি সামনে চলে আসছি, সামনে এসে আসলে টোটাল প্যানেলটাকে দেখতেছিলাম। এই হচ্ছে রোড রাইডার্স আরআরজেড এর দ্য অরিজিনাল টিম। এরা প্রত্যেকে রোড রাইডার্স আরআরজেড এর অরিজিনাল টিম, প্রত্যেকে রোড রাইডার্স আরআরজেড এর রেজিস্টার্ড মেম্বার। এই 3 জন ভাইয়া বাদে এরা আলাদা ছিল, আমাদের সাথে না, বাট এগুলো সব আমাদের। তো এদের সবাইকে নিয়েই আমাদের রোড রাইডার্স আরআরজেড। আসলে মেন উদ্দেশ্যটা ছিল আজকে ভিডিওতে আমাদের রোড রাইডার্স আরআরজেড এর সেন্ট্রাল রেজিস্টার্ড মেম্বার যারা তাদেরকে আপনাদেরকে দেখানো, আপনাদের সামনে আনা। কারণ অনেকে মনে করে রোড রাইডার্স আরআরজেড শুধুমাত্র একটা স্টান টিম এবং শুধুমাত্র স্টান করে না, এখানে অনেক ট্রাভেলার আছে, এখানে আসলে সোশ্যাল ওয়ার্ক করে এমন টিম আছে, এবং কিছু মেম্বার আছে যারা শুধুমাত্র অর্গানাইজিং সেক্টরটা দেখে। তো এই টোটাল প্যানেলটা মিলেই আসলে রোড রাইডার্স আরআরজেড এর টিম, আমাদের 10 বছরের টিম। তো 2012 থেকে আমরা কাজ করে যাচ্ছি। তো সবাই চলে আসছে এখানে, আমরা এই ছোট্ট লাল জায়গাটা পার হয়ে নদী পাড়ে চলে আসছি, এখানে আমরা একটু আড্ডা মারবো। তবে আমি আপাতত হাসান সেতু আপনাদের কাছে বিদায় নিচ্ছি না, আমি নিচ্ছি না, ছোট্ট একটা ক্লিপের পরে আজকে বিদায় হবে। আসলে এই বাইকগুলা বাংলাদেশের বাইকার ছেলেদের ইমোশন। ইভেন দো যারা হোন্ডা চালায়, আমি ইয়ামাহার প্রশংসা সরাসরি করতেছি না, ইভেন দো যারা হোন্ডা চালায় তারাও কিন্তু এই 4টা সিরিজের কোনো না কোনো বাইক কোনো না কোনো সময় ভালোবাসছে। তো যার কারণে আমার কাছে খুব কুল লাগতেছে। যদিও এটা এস এর মতো আপনার লাগতে পারে, এটা কিট করা, বাট এটা হচ্ছে 1, এটা হচ্ছে ভার্সন 1, হোয়াইট ভার্সন 1, এটা হচ্ছে ভার্সন 2, এটা হচ্ছে ভার্সন, এটা বাদ, এটা কোনো ভার্সনের না, এটা ভার্সন 3, আর এই যে ভার্সন 4। ব্যাপারটা কুল না, মানে এমজি আর কি যেটা বলতেছে। তো 4 জেনারেশনের 4টাই আমার বাইক ভাই, সবই কিনছি। তুমি কিনছো? জেনারেশন মিলাইতে হবে না? তার মানে তুমি কি বুঝে যেতেছো? তুমি অনেক আগের। আরে বুঝতে হবে ভাই। তার মানে তোরে যে আমি কোচি কই, তুই আসলে কোচি না। না, তুই তাহলে বুড়া। বুড়াও না আবার। ভাই দিয়ে দে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ও আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, অবশ্যই যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই যদি আপনারা রোড রাইডার্স আরআরজেড কে সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভিডিও করার দরকার ছিল না, ভিডিও আমি করছি বেবস। হয়ে গেছে? ইয়েস, দ্যাটস দ্য পাওয়ার অফ গোপ্রো।